সবাই একটু ভাই কষ্ট করে রিয়াকশন দিয়ে দেন, মার্কেটে যান। সিএডি সিএইচএফ ওটিসি, সিএডি সিএইচএফ ওটিসি, সবাই রিয়াকশন দিয়ে দেন ভাই, মার্কেটটাতে যাবেন। ওকে আচ্ছা, আমরা কোনটা ভাইয়া কোনটা? সিএডি সিএইচএফ ওটিসি, সিএডি সিএইচএফ ওটিসি। ওকে আচ্ছা, সবাই ওটিসি মার্কেটে যান। 83% দিতেছে মার্কেটে। ওকে দেখা যাক আমরা এই জায়গা থেকে মার্কেটে ট্রেড করতে পারি কিনা। মার্কেটটা ক্লিয়ার ভাই, একটা ডাউন ট্রেন্ডে আছে অলমোস্ট। ওকে দেখা যাক আমাদের। আচ্ছা আমরা ওয়েট করি। ওকে এই ক্যান্ডেলটা ওয়েট করি। ওকে দেন আমরা চাই, আমি এই ক্যান্ডেল একটা এন্ট্রি নিতাম, বাট প্রপার একটা পাইতাছি না যে এই ক্যান্ডেল এন্ট্রি নিমো কি নিমো না। ওকে সমস্যা না, আমরা ওয়েট করি, ইনশাল্লাহ নেক্সট ক্যান্ডেল এন্ট্রি নিমো। দেখা যাক নেক্সট ডেতে না নিতে পারলে পরেরটাই, বাট এন্ট্রি একটা নিমো ইনশাল্লাহ। ওকে দেখা যাক আমাদের কনফার্মেশন পাওয়ার পরে এন্ট্রি, আর কী জন্য এন্ট্রি নেই প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা জিনিস এই জায়গায় বুঝায় এন্ট্রি নেওয়া হবে। দেখেন ফার্স্ট অফ অল মার্কেটে 1 থেকে 2টার বেশি রেড আসতে পারতেছে না, আর যেহেতু এটা আমাদের বড়সড় একটা রেড হয়েছে। ওকে গ্রিনের 50% ব্রেক ডাউন, দেখা যাক আমাদের কি করে এখন। ওকে রিজেকশন আপ, সাইডে কোনো আপাতত রেজিস্ট্যান্স আছে, একটা আছে। আচ্ছা আমরা ওয়েট করি একটু। ওকে আবার 800 রাউন্ড নাম্বার গেলে রাউন্ড ডিরেকশন এন্ট্রি নেব। আচ্ছা ওয়েট, দরকার বলে আরেকটা রেড আসুক, যেটার জন্য আমি ওয়েট করতেছি। আরেকটা রেড আসলে সব থেকে বেশি বেটার, যদি না আসে তো সমস্যা নেই, বাট আরেকটা রেড আসলে সব থেকে বেশি বেটার। ওকে আচ্ছা ওয়েট, সবাই ভাই ম্যানেজমেন্ট করে ভাই ট্রেড নেবেন, একদম লো ক্যাপিটালে ট্রেড নেবেন। বেশি রিস্ক নিলে ভাই বেশি আপনার লস হবে, এটা আপনি মাথায় রেখে পরে ভাই ট্রেড নেন। কারণ আপনি যদি ভাই $10 প্রফিট করতে যান, আপনার আরও $10 রিস্কে এই জায়গায় লাগাইতে হবে। ওকে দেখা এই রে ভাই, লাস্ট সেকেন্ড একটা রিজেকশন দেওয়া নষ্ট করে দিল ট্রেডটা। আচ্ছা ওকে ওপেনিংয়ের উপরে উঠলে সেফটি পাইলে ডাউন, এই যে ভাই নামতাছে যে ভাই আন্দা গন্দা নামা শুরু করছে। আচ্ছা এই যে দেখছেন আবার উপরে উঠে নামে। আচ্ছা দেখা যাক এটা কী করে। ওপেনিংয়ের উপরে গেলে ডাউন এন্ট্রি নেবো। ওকে আচ্ছা সমস্যা নেই, ওয়েট করেন, তো প্যারা নিয়ে লাভ নাই, ওয়েট করেন। ওকে ওয়েট করি আমরা একটু। আচ্ছা দেখা যাক এই ক্যান্ডেল যদি আর একটু বড় করে তাহলে নেক্সট ক্যান্ডেল আর একটা এন্ট্রি নিতে পারবো। এন্ট্রি নিতে পারতেছি না, পারফেক্ট এন্ট্রি না হলে ভাই এন্ট্রি নেওয়াটা রিস্ক। ওকে আচ্ছা দেখা যাক এটা কী করে। ওকে আচ্ছা সবাই এখন ডাউনে নেন। ওকে সবাই ডাউন ডিরেকশন এন্ট্রি নিয়ে নেন, সেফটি মার্জিনে সবাই ডাউন ডিরেকশন এন্ট্রি নিয়ে নেন। আমি অলমোস্ট ডাউন ডিরেকশন এন্ট্রি নিয়ে নিছি, আমারটা 52-54-তে আছে মনে হয়, 50-এর উপরে। ওকে বর্তমানে আমারটা প্রফিটে আছে। কী জন্য দেখেন, আমাদের যেইটা রেড হওয়ার কথা ছিল, আমি যে বলছিলাম ওইটা রেড নিমো, বাট ওইটা কী করছে লাস্ট সেকেন্ডে, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এটা লাস্ট সেকেন্ডে হিউজ একটা পাম্প দিয়া উপরে যে ক্লোজিং দিছে। মানে তার বাইরে যত একটা প্রেশার ছিল বা যেই শক্তিটা ছিল বা যেই পাওয়ারটা ছিল, ওইটা একদম উপরে যে ক্লোজিং দিছে, মানে তার যত টাকা সব এই জায়গায় শেষ। ওকে তো ওই লজিকে জাস্ট আমরা এই জায়গা থেকে ডাউন ডিরেকশন এন্ট্রি নিচ্ছি। ওকে অলমোস্ট ভাই এটা আমাদের প্রফিটেবল ট্রেড। ওকে আমরা সবাই একটু ওয়েট করি। ওকে দেখা যাক এটা আমাদের। ওকে ভাই প্রফিট ভাই। ওকে সবার ভাই প্রফিট দেওয়ার কথা, যাদের প্রফিট দিছে তার একটু মাইকটা আনমিউট করে একটু কথা বললেন যে না ভাই আমাদের প্রফিট দিচ্ছে। ওকে প্রফিট আলহামদুলিল্লাহ ভাই, একদম উপর থেকে পাইছি সিগন্যাল। ওকে আচ্ছা এটা আমাদের ফার্স্ট অফ অল ডাউন ট্রেড, বিগ প্রফিট। ওকে আচ্ছা তার মানে আমাদের ফার্স্টের সিগন্যালটা হয় একদম ডিরেক্ট প্রফিট। আচ্ছা আমরা এখন ওয়েট করি, আর কিছু ট্রেড দিব আমরা।
মার্কেটটা দেখা যাক কী করে। আমরা আর কিছু ট্রেড দিব, ওকে, আর একটা ট্রেড দেবো, যদি প্রফিট হয় তাহলে ভাই দেখা যাক কী করি, আর যদি লস হয় তাহলে ওয়েট করতে হবে। কারণ আপনার যেই জায়গায় ব্যাড সাইড আছে ওই জায়গায় গুডও আছে। কারণ আপনি প্রত্যেকটা জিনিস একটা জিনিস মাথায় রাখবেন। দেখি তো এগুলো কি ভাই। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন সবসময় যে ভাই একটা জায়গায় খারাপ দিক থাকলে আরেকটা জায়গায় ভালো দিক আছে, ওকে। আচ্ছা, সেফটি মার্জিনে সবাই আপ ডিরেকশন এন্ট্রি নিয়ে নেন, সেফটি মার্জিনে আপ ডিরেকশন, ওকে, সেফটি মার্জিনে আপ ডিরেকশন। আমার এন্ট্রি অলমোস্ট পড়ছে ভাই, অনেক নিচেই পড়ছে, ওকে। দেখা যাক এটা কী করে আমাদের। আমার এন্ট্রিটার ওকে কত, এটা এই যে বর্তমান যেই জায়গায় ওই জায়গায় এন্ট্রিগুলো পড়ছে, ওকে। এখন দেখা যাক এটা আমাদের কী করে। যেহেতু মার্কেটটা আমাদের প্রিভিয়াস একটা বায়ার ক্যান্ডেল, ওইটা একটা স্ট্রং ক্যান্ডেল, বা উইক মানে উইক ছাড়লে ওইটা মোটামুটি আমাদের ক্যান্ডেলটাতে ভালো একটা শক্তি আছে। আর যেটা রানিং একটা বড় সড়ো রেড করছে এর আগেরটা, যেটা এন্ট্রি নিয়েছে এর আগেরটা, ওটা টোটাল একটা এক্সজস্ট ক্যান্ডেল, মানে 800 রাউন্ড নাম্বার নিচে এসা প্রেশার দিয়ে একদম ক্লোজিং দিয়ে অফ হয়ে গেছে, ওকে। আচ্ছা আচ্ছা, দেখা যাক যদি লস হয় তাহলে আমরা এমটিজি নিয়ে নেব, ওকে। আমরা এমটিজি নিয়ে নেব। ওপেনিং আমি উপরে পড়ছে রে ভাই, ভাই সব এন্ট্রিটা উপরে পড়ে গেছে, সমস্যা নাই, দেখা যাক সেফটি পাইলে আমার ভাই। হাই রে, টিপ লাগা ভাই 10% সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা দেখা যাক কি হয় এখন। আমি তোকে $20-30 সিলেক্ট করা, টিপ লেগে ভাই ব্যালেন্সের 10% করে পড়ছে। আচ্ছা সমস্যা নাই, দেখা যাক এটা আমাদের কি করে, ওকে। যেহেতু 50 রাউন্ড নাম্বার আছে, আর প্রিভিয়াস কিন্তু একবার ভাই 2টা করে সেলার ক্যান্ডেল আসে না, আর এত বড় একবারও দেখেন পিছনে নাই, ওকে। আমার ভাই 10% করে এন্ট্রি পড়ছে, লস হলে বিশাল একটা লস হয়ে যাবে এবার, ওকে। দেখা যাক এখন কী করে। ওটিসি মার্কেট এর কোনো ভরসা নাই, তারপর আমরা বিশেষ করে বেশি ট্রেড করি ওটিসিতে, ওকে। আচ্ছা, আমাদের ব্যাক টু ব্যাক 2টা ভাই ডিপ প্রফিট, এমটিজিতে একটা প্রফিট, ওকে ভাই। যাক, প্রফিট হয়ে এক হিসাবে ভালো এলো, ব্যালেন্সটা গ্রো হয়ে গেল, ওকে। আচ্ছা, আমি তো মনে হয় মার্কেট ভুল করছি ভাই, সিএডি সিএইচএফ এ না? হ্যাঁ হ্যাঁ, আমার তো আগে একটা সেফটি মার্জিনে পড়ে নাই, পরেরটা তো ডাউন ডিরেকশনে নিলাম কিন্তু আপে গেল। কোনটা ভাই? আমি সিএডি সিএইচএফ যেটা ডাউনে দিছি ওটা লস হয়েছে, পর আবার এমটিজিতে আপে দিছি। এমডিজিতে কি আপে না ডাউনে? আপে ছিল। আপে আপে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি শুনি নাই, আমি ভাবছি এমডিজি, আমি ওই সিগন্যাল ল্যাগ করছে তো। আমি তো বললাম। আচ্ছা সমস্যা নেই, জি 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 জি, না না না, আমি শুনি নাই, হ্যাঁ। অলমোস্ট ভাই 2টা প্রফিট ভাই অফ করে দেবো, ওকে। জি। কারণ অলমোস্ট মনে করেন আজকে সকালে হিউজ একটা লস হয়ে গেছিলো আমার, ওইটা রিকভারি করে আছে ভাই, আবার প্রফিটে আছি ওইটাই ভাই বেশি বেশি, ওকে। সো আমরা ফার্স্ট অফ অল এটা কী দিছিলাম, আপে নাকি ডাউনে? প্রথমটা ছিল মনে হয় আপে। আমি তো আপেই দিছি ভাই, ওইটা তো আমার আপেই লস হয়েছে, ডাউন এন্ট্রি দেয় নাই তো মনে হয়, আপেই লস হয়েছে। এমটিজি বললাম না, এমটিজি তো আপে, তাহলে তো এন্ট্রি মেয়ে ঠিকই আছে, এমটিজিতে প্রফিট, ওকে। এমটিজি উইন আমাদের এই ট্রেডটা। ব্রেকওয়েট ভাই সিগন্যালের মতো সিগন্যাল ভাই 1-2টা হইলেই হয়, বাট আমরা সিগন্যাল কী করি, মানে আমাদের কথা হলো সিগন্যাল লাগবে আমাদের অনেক অনেক, বুঝতে পারছেন? মানে এত সিগন্যাল যে ভাই লাগে না, এটা আপনাদের কেমনে আমি বোঝাবো। সিগন্যালের মতো সিগন্যাল আপনার 2 থেকে 3টে হইলে এনাফ ভাই। বললাম না, ওই যে আমি তো আমার আজকের একটা ভিডিওতে ভাই বললামই যে আপনাদের প্রফিট করানোর দায়িত্ব আমি নেব, বাট জাস্ট আমার রুলস বা কন্ডিশন অনুযায়ী আপনাদের চলা লাগবে, ওকে। সেশন আজকে পর্যন্ত অফ। আর যে রুলসটা ওইটা হলো যে মিনিমাম যারা $50 আছে বা $50 এই জায়গায় ইনভেস্ট করতে পারবে, তারা যদি একদম না পারে, কিচ্ছু পারে না, তারা আগে শিখুক ভাই, এটা আমি চাই। কারণ কাউরে নিয়ে ভাই লস করানোর ইচ্ছা আমার নাই। আর যদি মনে করেন যে না ভাই আমার কাছে $50 আছে, আমি মোটামুটি অনেক কিছু পারি, অনেক কিছু বুঝি, তাইলে জাস্ট আপনারা আমাদের কাছে অ্যাড করাই দেবো। ওই জায়গায় আপনি কি করবেন,
আমি আপনাদের লাইভে 3টা ক্লাস নিব, আপনি যদি মিডিয়ামও বোঝেন, একদম একদম খারাপও বোঝেন, তারপর আপনি নিজে প্রফিট করতে পারবেন। এতটুকু স্ট্র্যাটেজি আপনার হয়ে যাবে। জাস্ট আপনার করণীয় কি, জাস্ট আমাদের 3টা লাইভ ক্লাস হবে, ওই জায়গায় 3টা লাইভ ক্লাস করতে হবে, ওকে? এটা আপনাদের করণীয়।